আমরা এখন আছি এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যেই মূল ভবন সেই ভবনের সামনে। গত প্রায় মাসখানেক ধরে এই ভবনটি সংস্কার কাজ চলছে। একটি উদ্দেশ্য, সেটি হচ্ছে বিগত আওয়ামী লীগ সরকারের আমলের গুরুত্বপূর্ণ যারা মন্ত্রীরা রয়েছেন, সরকারি কর্মকর্তা, পুলিশ সদস্য সহ অন্যান্য যারা রয়েছেন তাদের সবার বিচার হবে মূলত এই ভবনেই। এবং বিগত আওয়ামী লীগ সরকার যেই বিচার করেছিল জামাত এবং বিএনপির যে সমস্ত আসামিরা ছিল, অভিযুক্ত যারা ছিল, মানবতা বিরোধী অপরাধ, যুদ্ধ অপরাধ, সেই বিচারটিও এই ভবনেই হয়েছিল। এখন একই ভবনে একই এজলাসে সেই বিচার করা হবে। আমরা এখন আপনাদেরকে দেখাতে চাই ঠিক কোন প্রক্রিয়ায় কোথায় আসামিদেরকে প্রথমে রাখা হবে, কোথায় নিয়ে বিচার করা হবে, সেই পুরো প্রক্রিয়াটি আমরা দেখাবো এই ভবনের ভেতরে ঢুকে। যদি আপনাদেরকে একটু দেখায়, আমি এখন সরাসরি যেতে চাই এই ভবনের ভেতরে। এখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই ভবনটি মূলত পুরাতন হাইকোর্ট ভবন নামেই পরিচিত এবং দীর্ঘদিন ধরে এটি কিন্তু অব্যবহৃত ছিল, একরকম পরিত্যক্তই ছিল, আবার এটিকে সংস্কার করা হয়েছে। আমরা যদি একটু দেখাই, মূলত আসামিদেরকে প্রথমে এনে এই ভবনের এই জায়গা দিয়েই কিন্তু প্রথমে মূল ট্রাইব্যুনাল ভবনের ভেতরে উঠানো হবে। এবং এই জায়গাটি অত্যন্ত পরিচিতই কিন্তু মনে হচ্ছে, কারণ এর আগে আওয়ামী লীগ সরকারের সময়ে বিশেষ করে যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগে যাদের বিচার তারা করেছে, সেই বিচারের সময় কিন্তু এই জায়গাটিতেই গুরুত্বপূর্ণ সব আসামিরা তারা কিন্তু এখানে এসেছেন, নানান ধরনের কথা বলেছেন, যার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ টেলিভিশন, অন্যান্য মিডিয়ার বদলতে এই জায়গাটা খুব পরিচিত। আমি যদি এবার একটু দেখাই, আসামিদেরকে প্রাথমিকভাবে এনে প্রথমে মূলত এই যে হাজতখানা যেটি বা গারদখানা, সেখানে রাখা হবে। এবং এখানে দুটি গারদখানা আছে, তার একটি হচ্ছে এই, আমি যদি দেখাই, এই এখানেই রাখা হবে প্রথমে। এবং এই জায়গাটি খুব ছোট, খুব বেশি বড় নয় বলতে গেলে। এবং এই মামলায় যেহেতু সরকারের সব গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আসবেন, এবং প্রথম দিনেই যদি আমি বলি, এখন পর্যন্ত কিন্তু সরকারের সাবেক 10 মন্ত্রীকে প্রথমে আনা হবে। সেটি গতকাল আমরা যেটি জানতে পেরেছি যে সব প্রস্তুতি কিন্তু এরই মধ্যে শেষ হয়েছে, যার কারণে আমরা আজকে এসেছি এটি দেখতে। কিছুক্ষণ আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যেই চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, তিনি কিন্তু আমাদেরকে একটু আগে এই পুরো জায়গাটি পরিদর্শন করেছেন আমাদেরকে সাথে নিয়ে, এবং তিনি দেখিয়েছেন আরও একটি হাজতখানা বা গারদখানার সেটি রয়েছে। আমরা যদি একটু দেখাই, এই ভবনের মধ্যেই এটি এখনও পুরোপুরি প্রস্তুত এই পাশটি নয়, তো এখানেও রাখা হবে। অর্থাৎ ওই জায়গাটিতে যদি সংকুলন না হয়, সেক্ষেত্রে এই গারদখানায়ও কিন্তু রাখা হবে। তো এখানে প্রাথমিকভাবে এনে রাখা হবে। এবং মূল যে বিচারিক প্রক্রিয়া যেটি বা যেখানে বিচার কাজ চলবে, এজলাস যেখানে বিচারকরা বসবেন, আমরা এখন সরাসরি সেই জায়গায় যেতে চাই। আমরা এরই মধ্যে যেটি জানতে পেরেছি যে এখন যে জায়গাটিতে বিচার কাজ চলছে, এই ভবনের ঠিক আমার ডান পাশে, সেখানে কিন্তু একটি টিন শেড রয়েছে, এবং সেই টিন শেডে মূলত এখন বিচার কাজ চলছে। কিন্তু এই কাজটি শেষ হয়ে যাওয়ার পরে এই ভবনেই পুরো বিচারিক প্রক্রিয়া এই ভবনে স্থানান্তর করা হবে। এবং তখন হয়তো এই যে সিঁড়িটি রয়েছে, এই সিঁড়িতেই কিন্তু আসামিদেরকে যখন আনা হবে বা তাদেরকে নামানো হচ্ছে, সেই সময়টি অনেক বেশি পরিচিত হয়ে উঠবে। কারণ এর আগেও আমরা কিন্তু তাই দেখেছি, সাবেক গুরুত্বপূর্ণ মন্ত্রী, সরকারি কর্মকর্তা, পুলিশ সদস্য যাদেরই বিচার এখানে হয়েছে, সবারই কিন্তু এই প্রক্রিয়া এই জায়গাটিতেই আনা হয়েছে। তো আমরা এখন সরাসরি আসতে চাই ঠিক যেই জায়গাটিতে, ঠিক যে জায়গাটিতে মূলত বিচারিক প্রক্রিয়া হবে, অর্থাৎ এজলাস কক্ষ। আজকে কিছুক্ষণ আগে চিফ প্রসিকিউটর আমাদেরকে নিয়ে সেখানে এসেছেন, আমাদের দর্শকদের একটু দেখাতে চাই। এটি হচ্ছে মূল যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যেই বিচার কক্ষ সেটি। এবং এখানে এরই মধ্যে এই পুরাতন, 100 বছরেরও বেশি পুরাতন এই যে হাইকোর্ট ভবন, পুরাতন হাইকোর্ট ভবন, সেই হাইকোর্ট ভবনেও কিন্তু এটি সংস্কার করে এই পুরো এজলাস কক্ষটি প্রস্তুত করা হয়েছে। এবং আমি যদি একটু ঘুরে দেখাই, সেক্ষেত্রে এই জায়গায় 3 জন বিচারপতির যেই বিচারকদের যে বেঞ্চ, ট্রাইব্যুনাল, মূল ট্রাইব্যুনালের বিচারকরা এখানে বসবেন। এবং এই জায়গায় যারা বেঞ্চ অফিসার সহ ট্রাইব্যুনালের সহকারী যারা কর্মকর্তারা থাকেন, তারা এখানে বসবেন। এবং আমি যদি আরেকটু দেখাই, এই পাশে এখানে মূলত আইনজীবী সহ যারা দর্শনার্থী থাকবেন, পর্যবেক্ষক যারা থাকবেন, বা যারা আসামি রয়েছেন তাদের পরিবারের সদস্যরা যারা আসছেন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যারা আইনজীবীরা, প্রসিকিউটররা, তারা এখানে থাকবেন। আমি যদি একটু ক্যামেরাটা এদিকে যদি একটু দেখাই, এক পাশে প্রসিকিউশন অর্থাৎ রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বসবেন, এবং অন্য পাশে সাধারণত যেটা দেখা যায় যে আসামি পক্ষের যারা থাকেন তাদেরকে। একটু দূর থেকে যদি দেখাই, এখানে যেই কাচে ঘেরা যেই কক্ষটি দেখা যাচ্ছে ছোট্ট করে, সেখানেই কিন্তু মূলত আসামিদেরকে নিচের ওই যে গারদখানাটি আমরা দেখাচ্ছিলাম, সেখান থেকে এনে তাদেরকে এখানে মূলত রাখা হবে। এবং অনেক সময় সরাসরি বিচার প্রক্রিয়ার সাথে কোনো কিছু জিজ্ঞাসা যদি করার দরকার হয় বিচারকদের, সেক্ষেত্রে আসামিদেরকে কিন্তু
সেখান থেকে তাদের সাথে সওয়াল জবাব যেটি করা সেখান থেকে তাদেরকে করা হয়। এবং আরেকটি বিষয় এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি ছোট্ট কাঠগড়া আছে। তো এখানে অনেক সময় যে বিচারিক কার্যক্রমের জন্য আসামিদেরকে যদি সরাসরি এখানে আনার দরকার হয়, এখানে এসে তারা আসবেন এবং এখানে দাঁড়িয়ে তাদের যে বক্তব্য সেটি দেবেন বা তাদের যে জবানবন্দি সেটি তারা দিয়ে থাকেন। তো প্রাথমিকভাবে সবচেয়ে বড় বিষয় যে এই ট্রাইব্যুনালে এই যে কাচে ঘেরা যে রুমটি রয়েছে সেখানেই কিন্তু মূলত আসামিদেরকে এনে রাখা হবে। আজকের এই যে পুরো যে এজলাস কক্ষ, এই কক্ষে হয়তো এর পরে আর এভাবে আসার সুযোগ হবে না, যেহেতু এটি প্রাথমিকভাবে একেবারে সংস্কার করে সব কাজ শেষ করা হয়েছে। চিফ প্রসিকিউটর আমাদেরকে নিয়ে এসেছিলেন এবং তিনি দেখিয়েছেন যে এখানে কতটুকু কাজ হলো বা কি। তো সব মিলে মোটামুটি প্রস্তুত রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই কার্যক্রম, মূল ভবনের কার্যক্রম সেটি শেষ হয়ে পুরোপুরি প্রস্তুত। এখন শুধু বিচার শুরু হওয়ার যতটুকু দেরি। চিফ প্রসিকিউটর আমাদেরকে জানিয়েছেন যে মূলত এর আগে থেকেই যেটি ধারণা করা হচ্ছিল, এখন একটি টিন শেডে বিচার কাজ চলছে, কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অন্তত বিচারিক প্রক্রিয়ার জন্য যা যা দরকার সেই কাজটি করার জন্য যে পরিমাণ স্পেস দরকার, সুযোগ সুবিধা দরকার আসামিদের রাখার, আইনজীবীদের, একই সাথে কর্মকর্তারা রয়েছেন, নিরাপত্তার বিষয় রয়েছে, সেটি আসলে এখন যেখানে চলছে সেটি আসলে সংকলন হচ্ছে না, যার কারণে এই ভবনটিতে আনা হয়েছে। এবং আবারও মনে করিয়ে দিই যে এই ভবনেই আওয়ামী লীগ সরকারের সময় জামাত ইসলামী এবং বিএনপির যে সমস্ত যুদ্ধাপরাধ বা মানবতা বিরোধী অপরাধের অভিযুক্তরা ছিলেন তাদের বিচার কিন্তু এখানে হয়েছে এবং এই বিচারের পরে অনেকের ফাঁসি কার্যকর কিন্তু এর মধ্যে করা হয়েছে। আবার সেই ট্রাইব্যুনালে আমরা যেটি দেখতে পাচ্ছি যে এবার আওয়ামী লীগ সরকারের সময়ের যারা অভিযুক্ত রয়েছে সেই সময়ের গুরুত্বপূর্ণ মন্ত্রী, সরকারি কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্য সহ সাবেক সেনা কর্মকর্তা যারা রয়েছেন তাদের বিচার কিন্তু এই ট্রাইব্যুনালেই হবে এবং সেজন্য একেবারেই প্রস্তুত ট্রাইব্যুনাল। যে কোনো সময় ট্রাইব্যুনাল এখন যেখানে রয়েছে সেখান থেকে স্থানান্তরিত হয়ে এই ভবনে আসবে এবং এখানেই মূল বিচারিক প্রক্রিয়াটি চলবে।